ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো আবারও সিলেটবাসী। ইউনিক এবং বেঙ্গল পরিবহনের বাসের মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তাতে ইউনিক পরিবহনের বাসের যে অবস্থা সেটা এতটাই ভয়াবহ, সেটা আপনারা নিজ চোখে দেখলেই শুধুমাত্র বুঝতে পারবেন। আমি এখন অবস্থান করছি ইউনিক বাসের ঠিক ভিতরে। এখানে দেখেন ড্রাইভিং সিট থেকে শুরু করে নিয়ে একদম যে অংশটা আসলে আমরা বলি ড্রাইভারের পাশের অংশটা, সেই পাশের অংশটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এবং পুরো বাসের চিত্রটা যদি আমরা একটু দেখাই, এখানে অনেকের জুতা পড়ে আছে, রক্তর তো অভাব স্যার, আসলে অনেকে জুতা পড়ে আছে। এখান থেকে দেখেন একজোড়া আমরা জুতা পেয়েছি। আসলে খেয়ে কোথা থেকে আসছিলেন, কীভাবে কার মৃত্যু হয়েছে সেটা আসলে বলা যাচ্ছে না। আমরা স্পট 8 জনের মৃত্যুর ঘটনা জানতে পেরেছি, তবে শোনা যাচ্ছে আরও একজন মারা গেছেন এরকম ঘটনা, তবে আমরা নিশ্চিত হতে পারিনি। অনেকের জুতা পড়ে আছে এখানে দেখেন প্রচুর, অর্থাৎ আসলে মানুষের ছুটাছুটি, আহাজারি, পুরো বাসের অবস্থা যদি বলে থাকি এতটাই বিভৎস সেটা বর্ণনা বাইরে। আমরা আসলে গ্লাসের যে কাঁচ সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, ভিতরের অংশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে এখানে আর যে একটা বাস আছে, একটা অবশিষ্ট যে আছে, সাবধানে আসবেন আপনিও যিনি আসলে আমার ক্যামেরা করতেছেন। আসলে এটার যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমরা আসলে কিভাবে বলবো, একজনের মগজ পুরোটাই সিটের মধ্যে পড়ে গেছে। আসলে মগজগুলো আমরা দেখাতে পারবো না, যেগুলো বেশি রক্ত এগুলো আমরা দেখাতে পারবো না। একদম মগজগুলো আসলে শরীরের পুরো একটা মানুষের পুরো একটা মগজ একটা সিটের মধ্যে পড়ে গেছে। এখানে দেখেন বেজা রক্ত, আসলে চতুর্দিকে ধ্বংসলীলা। বারবার যেটা বলতেছি, মানুষের যে আহাজারি, নিদারুণ কষ্ট, সেগুলো আপনারা বুঝতে পারবেন। আসলে সিলেটের এই জায়গাটি, বিশেষ করে দয়ামিরের এই জায়গাটি আসলে বারবার দুর্ঘটনার প্রবণে পড়ে। এখানে পেছনের অংশটা একদম মানে বের হয়ে গেছে এরকম। আমরা এখন অবস্থান করছি দয়ামিরের কাশিকাপন এলাকায়। এখানে আমরা ইউনিক পরিবহনের বাসের ভিতরে অবস্থান করছি। এখন দেখাচ্ছি মূলত যে ভয়াবহতা, যে দুর্বিষহ ট্র্যাজেডি ঘটে গেছে। গ্লাস তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানুষের যে ব্লাডের পরিমাণ এত বেশি, মানে পুরো বাসটাই যে একদম লাল হয়ে গেছে সেটা একটা প্রমাণ। আর মানুষের জুতা কাপড় বিভিন্ন জনের বিভিন্ন জিনিস আসলে এখানে পড়ে রয়েছে। বাসের তো অস্তিত্বই নেই। আমরা যদি বলে থাকি, আমরা একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে দ্রুতগতির যে বাস দুটি, অর্থাৎ বিশেষ করে আমরা যদি বেঙ্গলে বাসটি ওভারটেকটা আসলে খুব বাজেভাবে ছিল, ওভারটেকিংটা খুবই বাজেভাবে ছিল। এই বাজেভাবে ওভারটেকিংয়ের কারণে শুধুমাত্র ইউনিক পরিবহনের বাসে যারা ছিলেন, অর্থাৎ 8 জন যাত্রী, তারাই মারা যান। আর বেঙ্গল পরিবহনের কেউ মারা যান না, ইতিমধ্যে আমরা জানি। তবে ড্রাইভারের অবস্থা নিয়ে অনেকেই অনেক কিছু বলতেছেন, তবে আমরা এখন ওনার মৃত্যু হয়েছে কিনা না বেঁচে আছেন সেটা এখনও জানতে পারিনি। এখানে আসলে গ্লাসের স্তরে ভঙ্গুর অবস্থা। আমি আসলে বের হওয়াটা এখানে জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখেন মানুষের পানি বোতল রেখে গেছেন, কারো একজনের গড়িটাও ভেঙে শেষ। অনেকের জীবনটা আসলে তছনছ করে দিয়েছে এই বাস দুর্ঘটনা। যে দুর্ঘটনা আমরা অনেকেই বলে থাকি যে আসলে এখানে রাস্তাতে 6 লেন করা দরকার, যদি 6 লেন না করা হয় তাহলে এরকম দুর্ঘটনা ঘটবে। যে দুর্ঘটনার সাক্ষী আমরা গত কয়েক মাস আগে আবারও হয়েছিলাম। সিলেটের এই বিশ্ব রোডগুলোতে এত বেশি পরিমাণ গাড়ি চলে, কিন্তু তার অর্থে সেখানে আসলে কোনো ধরনের যে বড় রোড হওয়ার কথা, 6 লেন হওয়ার কথা, সেটা আমরা যদি বলি, সিলেটের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি যেটা বলছিলেন, আর সিলেট টু মহাসড়কের যে 6 লাইনের প্রকল্পের কাজ সেটা শেষ হতে আরও 2 থেকে 2.5 বছর লাগবে। অর্থাৎ এই 2.5 বছরের মধ্যে আরও কত যে প্রাণহানি ঘটবে সেটা বলার বাহিরে। তবে যদিও 6 লাইন হয়ে গেলে আসলে অনেকটা হবে। ড্রাইভিং সিটে মানে পুরোটা অংশ বিভৎস অবস্থা, মানে বাসায় প্রকাশ করবেন এরকম অবস্থা নেই। আমরা এখানে যে অবস্থান করছি, সম্ভবত ড্রাইভারও মারা গেছেন। এখানে আরেকজনের মগজ দেখতে পাচ্ছি, এখানে আরেকজনের মগজ আছে ড্রাইভিং সিটের পাশেই, তিনি হয়তো ড্রাইভার। আসলে সঠিক পরিচয় এখনও জানা যাচ্ছে না। তবে একজনে জানতে পেরেছি ওসমানী মেডিকেলে নেওয়ার পথে একজন 3 বছরের শিশুর মৃত্যুবরণ করেছে। মানে এখানে জুতা, মগজ, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র, সামনের অংশটা যদি আমরা দেখাই, এখানে দেখেন অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা ঘটে গেছে। একটা দুর্বিষহ অবস্থা আমরা এই বাসের মধ্যে দেখতে পাচ্ছি। এত অবস্থা বাজে। আমরা স্থানীয়দের কাছ থেকে জানাতে চেষ্টা করবো। বাসটা মূলত খাদে পড়ে গেছিলো, খাদে পড়েছে। এই বাহিরের অংশটা দেখেন, এত ভয়ঙ্কর অবস্থা আসলে জীবনে খুব কমই দেখা হয়। আসলে ওভারটেকিংটা ছিল খুব বাজেভাবে, সেই বাজে ওভারটেকিংয়ের কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে। আমরা একটু জানার চেষ্টা করবো এখানকার স্থানীয় যিনি আছে ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা। ভাই একটু বলবেন, সামনে আসেন, কীভাবে ঘটনাটা ঘটলো একটু সামনে আসেন, আসেন গাড়ি সামনে।
ভাই একটু বলবেন ঘটনাটা কিভাবে আসসালামু ঘটলো? আলাইকুম। এই জায়গার নাম হইল খাসি খাপন, উসমানীনগর, সিলেট। সকাল 7:10 প্রায় 7:10 কালো দুইটা বাসে সংঘর্ষ হয়েছে এই জায়গায় স্পট ডেট হয়েছেন 8 জনের মতো, আর 12-13 জনের মতো আপনার উসমানী মেডিকেল লইয়া গেছেন। এরপরে সাংবাদিক তো উসমানী মেডিকেল আছে, তারা জনে জানায় যে আপনারা আর কজন মরছেন না মরছেন, তা আপনার মোট কজন মারা গেছেন এটা জানা লাগবে। আপাতত জানা গেছে যে 8 জন পর্যন্ত মারা গেছেন, আর 12-13 জন আপনার আহত আছেন, আর ওসমানী মেডিকেলে নেই? উসমানী মেডিকেলও আছেন। আর গাড়ি আপাতত জমিন থেকে তুলিয়ে অন্যত হয়েছে, পরবর্তীতে এটা নেওয়া হইব। কটার দিকে ঘটনা ঘটছে? 7:10 দিকে। এই বাসটা কোন জায়গায় দিতে আসলো, সিলেট না ঢাকা? এটা সম্ভবত সিলেটের উদ্দেশ্যে। ওকে, ধন্যবাদ। আমরা একটু দেখাই আসলে যেখানে বাসটি পড়েছিল সেই স্থানই দেখাই। এখানে যে বিভৎস যেটা ঘটে গেছে সেটা বলার বাহিরে। আমরা একটু দেখাই স্পট কোথায় গিয়ে বাসটি পড়েছিল। বাসটি আসলে এইখানে গিয়ে পড়েছিল, এখানে দেখেন, এখানে গিয়ে পড়েছিল। গ্লাসের অংশ, মানুষের যে রক্তের স্তূপ, বিশেষ করে কাপড় দেখেন, মানুষের কাপড়গুলো আসলে খুব আহাজারি করতেছে। মানুষের যে কাপড় আপনারা দেখেন, এখানে মানুষের এটা যে আবার পর্দা কাপড় দেখতে পাচ্ছি। এখানেও দেখেন মানুষের কাপড়। আমরা একটু জুতো দেখাই কাপড়গুলো পরে আছে। আসলে এখানে গ্লাসের বাসের যে সেই অংশ, এই যে ওখানে মূলত বাসটি পড়ে যায়। আসলে এই যে অবস্থা দেখেন, এখানে প্রচুর জুতা দেখতে পাচ্ছি আমরা, প্রচুর জুতা। রক্তে তো একদম লাল হয়ে গেছে। আসলে একটা জায়গায় যদি মানুষ মারা যায় 8 জন আর আহত হয় 13 জন, শুধু 13 জন না, আহত আরও অনেকই হবে। আর এই যে অবস্থা সেটা আসলে ঘটছে। আমরা একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। একটু এদিকে আসেন, একটু বলবেন ঘটনাটা কিভাবে ঘটলো। আর ঘটনা তো আমি কুড়ুয়া মাইক্রো শাখার সহসভাপতি রিপন আহমদ। আমরা তো ভিডিও দেখছি, আমরা এই যে এখান খাবার ওভারটেক করছে বেঙ্গল পরিবহনে হরিয়া আর ইউনিক মানে লুবিলিছে। ইউনিকর পিছনে আসিল আমরা সিলেট জেলার মেম্বার শাহাবুদ্দিন ভাই, তাই ভিডিও করছেন। তান ভিডিও করাত মানে তাই দেখুন মানে সামনেখানে তাই মানে ইউনিক লুবিলিছে বেঙ্গল পরিবহনে। অতটুকু আমরা জানছি। ভিডিও করছেন তাই জানলা কি এক্সট্রা করে অ্যাক্সিডেন্ট হইব 2 মিনিট। তাই আমরা ভিডিও করে আইনা তাই প্রায় সময় মানে হাইওয়ে রোডে তাই ভিডিও করেন, প্রায় সময় ভিডিও করেন। জয় তাই প্রায় সময় ভিডিও করেন। মানে ইউনিক পরিবহন কোথায় যাচ্ছিল, কোন দিকে যাচ্ছিল? ঢাকা যাচ্ছিল। আর বেঙ্গল পরিবহন সিলেটে মানে সিলেট যাচ্ছিল। হ্যাঁ, সিলেট মানে আসতেছে। আসলে বারবার কেন এইসব জায়গায় দুর্ঘটনা ঘটে, এর কারণটা কি বলতো? এই যে আমি থেকে দরিয়া তাজপুরের ওদিকে মানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, জানি না কেন হয়, মানে খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। সপ্তাহে খালি অ্যাক্সিডেন্ট মানে হইতে আছে। রাস্তা কি ছোট বেশি নাকি? রাস্তা তো ছোট তো আমার ঠিক আছে, রাস্তা তো এখনো খাত হইতে আছে। রাস্তা বড় হওয়ার পরে কি হইব এইটা তো আর বলতে পারতেছি না। ওকে, আমরা শেষ করে নিচ্ছি। অর্থাৎ যেটা বলতেছিলাম, সকাল 7:10 সময় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামিরের কাশি কাপড় নামক এলাকায় দুটো যাত্রীবাহী বাস ইউনিক এবং বেঙ্গল পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়েছে, তবে আরেকজন বলা হচ্ছে আরেকজনের মৃত্যু হয়েছে, সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আর বাকি 13 জনকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে নিয়ে দেওয়া হয়েছে, আহতদেরকে। এবং যে বাস দুটি এখন অবস্থান করছে সেই স্পটেই, আর যে লাশগুলো শেরপুর যে হাইওয়ে পুলিশ স্টেশন আছে সেখানে রাখা হয়েছে। আমরা একটু পরে শেরপুরে যাব, সেখানে বিস্তারিত আপডেট জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে দেওয়ার জন্য।